আজকে আসলাম কিছু কথা বলার জন্য নির্বাচন নিয়ে। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন। তো শুনলাম ওই নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাইতে পারবো, ভোট কেন্দ্রে যাইতে পারবো। তো আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে যাইতে পারে তাহলে তারা ভোট দিবে কোথায়? মাইনা গেলাম তারা ভোট দিতে যাইতে পারবো, তাকে কোনো বাধা নাই, কিন্তু তারা যে ভোটটা দিবে, ভোটটা দিবে কোথায়? তাদের মার্কাটা কোথায়? তাদের মার্কা থাকবে না। যদি তাদের মার্কাই না থাকে তাহলে তারা ভোট দিবে কি এনসিপিতে না জামাতে? তারা তো জামাত বা এনসিপি এগুলোতে তারা ভোট দেবে না। আমি যতটুকু জানি, যেমন আমি নিজে আওয়ামী লীগ করি, আমি কখনো তো আওয়ামী লীগের প্রতীক ছাড়া অন্য কোথাও আমি ভোট দেবো না। এরকম আমার মতো অনেক লোক আছে যারা আওয়ামী লীগের প্রতীক ছাড়া অন্য কোথাও ভোট দিতে যাবে না। তাহলে এই জনগণগুলো, আমরা তো বাংলাদেশের নাগরিক, তাহলে আমাদের জন্য রাখা হলো কি? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আচ্ছা, এই আন্দোলন করা হয়েছিল বৈষম্য দূর করা নিয়ে। যদি বৈষম্য বাংলাদেশে থাকতে পারবে না, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, যে কারণে বাংলাদেশের এতগুলো নিরপরাধ লোকগুলো মারা গেল রক্ত দিল, বৈষম্য দূর করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাইলে এই যে এখন আওয়ামী লীগের যে লোকগুলো আছে যারা সাধারণ মানুষ, আমরা কোনো নেতা না, কিছু না, আমরা সাধারণ ভোটার, আওয়ামী লীগকে ভালোবাসি, আমরা আমাদের পছন্দের মার্কায় ভোট দিতে পারবো না, আমাদের সাথে কি এটা বৈষম্য করা হইতেছে না? এটা কি বৈষম্য না? আচ্ছা, শুনলাম আওয়ামী লীগের লোকজন কোনো জায়গায় কোনো কথাবার্তা বলতে গেলেই স্বৈরাচারের দোষ। ঠিক আছে, আওয়ামী লীগ সাপোর্ট করে স্বৈরাচারের দোষ। আওয়ামী লীগ ভাঙচুর করে, জ্বালাও পোড়াও, আগুন দেয়, সেই বাগরুম বাগরুম, আওয়ামী লীগ অনেক অন্যায় করছে, এগুলো হলো স্বৈরাচারের কাজ। আর আপনারা যেগুলো করছেন এগুলো কি? এগুলো কি স্বৈরাচারের কাজ না? আচ্ছা ঠিক আছে, এগুলো যখন প্রশ্ন করা হয় তখন তারা বলে কি যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, আর আওয়ামী লীগ করলে স্বৈরাচারের দোষর। হ্যাঁ, আচ্ছা, এই কিছুদিন আগে জাতিসংঘে গেল মাত্র 3টা দলের প্রতিনিধি নিয়ে। যে 3টা দলের প্রতিনিধি নিয়ে গেলেন, 3টা দল, বাংলাদেশে কি নিবন্ধিত জাতীয় রাজনীতিতে আর কোনো দল নাই? আছে, আর অনেক রাজনৈতিক দল আছে, জাতীয় রাজনৈতিক দল যারা নিবন্ধিত, তাদের একজনকেও আপনি ডাকলেন, যাক ভালো কথা। আপনি নিলেন বিএনপি, জামাত, এনসিপি। বিএনপি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় দল, এটা অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, এটা মানি, এটাকে নেওয়া উচিত। যদি কোনো রাজনৈতিক দল না হয়, প্রথমে বিএনপি নেওয়া উচিত, তারপরে জামাত। যাক, যে কোনো পরিস্থিতি জামাতের নিবন্ধনও ফিরে পাইছে, জামাত নিছেন, মাইনে গেল। এনসিপি নেওয়ার কারণটা, এনসিপি তো নিবন্ধিত কোনো দল না, আমি যতটুকু জানি এটা নিবন্ধিত কোনো দল না, তারা নিবন্ধন পাবে হয়তো, পায়নি। তারা যখন নিবন্ধন পাবে তখন, কিন্তু এখন বর্তমানে যারা নিবন্ধিত দল আছে তাদের মানিয়ে আপনি এনসিপিরে যারা নিবন্ধন পায় নাই তাদের নিয়ে গেলেন, এটা কি বৈষম্য না? দেশে এতগুলো দল থাকতে শুধু এই দলগুলোরে নিয়ে গেলেন, এগুলো কি বৈষম্য না? তারা কি এই দেশের রাজনৈতিক দল না? তারাও তো এই দেশের রাজনৈতিক দল, তাহলে তাদের সাথে কি বৈষম্য করা হলো না? আওয়ামী লীগের লোকজন কেউ কোনো জায়গায় কথা বলতে পারবে না, কিছু করতে পারবে না, এক জায়গায় মানুষের সাথে যা বসতে পারবে না, তাইলে তাদের মারধর করে পিডিয়া মাইরা ফেলানো হয়, পড়ে গেলে পিডিয়া মাইরা ফেলানো হয়, যে কোনো জায়গায়। মানে বর্তমান আইনের শাসন মানুষের হাতে, কি বিচার শাসন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নাকি? আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, আওয়ামী লীগ পিডিয়ার মানুষ মাইরা হয়, আওয়ামী লীগ মাইরা হয়েছে, গুড, যেই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের পতন করছেন আপনারা, আওয়ামী লীগ খারাপ, মানুষের কথা কাইরা নিছে, মুখের কথা কাইরা নিছে। তাহলে আজকে যে কাজগুলো আপনারা করতেছেন, এগুলো কি আপনারা সেম কাজগুলো করতেছেন না? সেম কাজগুলোই তো করতেছেন। আচ্ছা, যখন আপনাদের বলা হয় এই যে আপনারা এই কাজগুলো করতেছেন, আজকে তাদের কথা বলতে দিতেছেন না, এই করতেছেন না, সে করতেছেন, এগুলো সব যখন বলা হয় তখন আপনাদের সাথে কথা বলতে গেলে, আগে তোমরা এগুলো করছো না, ঝড়টা আগে তোমরা এগুলো করছো না? হ্যাঁ, আওয়ামী লীগ এটা করছে, অস্বীকার করার কিছু নেই।
কাজটা করছে, এই কাজটা করার কারণে আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে, আওয়ামী লীগ খারাপ। আওয়ামী লীগ এই কারণে খারাপ, যে কারণে আপনারা আওয়ামী লীগকে দেশের থেকে বিদায় করছেন। আজকে যদি আপনারা সেম কাজটাই করেন, তাহলে রক্তগুলো দেওয়ার, এই মানুষের জীবনগুলো নেওয়ার কারণটা কি ছিল? এটা আমার প্রশ্ন। যদি সেম কাজটা আপনারা করেন, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ বিদায় করেছেন, এখন তো আপনারা ভালো থাকবেন, এখন তো মানুষগুলো স্বাধীনভাবে চলার মতো অধিকার পাবে, মানুষ সাহস পাবে। সেই সাহসটা মানুষ পাইতেছে রাস্তাঘাটে চলার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য পাইতেছে। তাহলে কি লাভ? আচ্ছা, যদি আপনাদের এত সাহস থাকে, বা আপনাদের সাহস বলতে আমি বলতে চাই না, মানে আপনাদের কনফিডেন্স, আওয়ামী লীগের ভোটার নাই, আওয়ামী লীগের সাপোর্টার নাই, আওয়ামী লীগকে কেউ ভালোবাসে না, দেশের জনগণ চায় না, ঠিক আছে, আওয়ামী লীগ তো দেশে কেউ চায় না, কারণ আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ হলো হত্যাকারী, যে কারণে আওয়ামী লীগকে চায় না। যদি আওয়ামী লীগকে নাই চাই, এগুলো আপনারা কিভাবে বলবেন যে আওয়ামী লীগকে চায়? আওয়ামী লীগের নির্বাচন করতে দেন, নির্বাচন করতে দিলে তাইলে শুনে বুঝতে পারবেন যে আপনারা নিজেরা এটা বাতিল করতেছেন, এটা বাতিল করতেছেন, এভাবে সেভাবে, এগুলো তো প্রয়োজন নেই। আপনারা নির্বাচনে আসতে দেন, জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করবে যে জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না। কিন্তু আপনাদের একটা ভয় কাজ করে, যদি বাই চান্স ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আসতে দিলে আওয়ামী লীগ চলে আসে, তাই না? এটাই তো আপনাদের ভয়। কিন্তু এই ভয়গুলো আপনাদের পাওয়ার কারণে আর একটা কথা, আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, আওয়ামী লীগ দুর্নীতি করছে, গুড, সেম কাজগুলো এখনো হইতেছে। যে রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল নিবন্ধন পায় নাই, তাদের দুর্নীতির খবর বহুত শুনতেছি আমরা, এত খবর শুনতেছি তাদের আমরা, যা মানে যেই পোলাপানগুলো রিক্সা ভাড়া পকেটে সময়তে থাকতো না বা থাকতো, ওই ছেলেগুলা তাদের বাড়িতে গেলে 150 গাড়ি, 200 গাড়ি, 100 গাড়ির বহর নিয়ে যায়। এই টাকাটা আসে কোথা থেকে? তারা কোথায় গেলে বর্তমানে হেলিকপ্টার ছাড়া যাইতে পারে না, টাকাটা আসে কোথা থেকে? তারা দুর্নীতি করে, তারা দুর্নীতি করলে তাদের জেলে ধরে নিতে গেলে আবার নেতারা জেলে ছাড়াই আনে, এগুলো ভাইরাল হয়, এগুলো আমরা দেখি। তাইলে আওয়ামী লীগ দুর্নীতি করে, যে কারণে আওয়ামী লীগ দেশে থেকে বিদায় করে দিচ্ছে,